বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি বিভিন্ন বিষয়ে, আলহামদুলিল্লাহ। বিরতির পরে আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন প্রশ্ন করেছেন। ফারজানা আঞ্জুম আপনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে, এ ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন। বোন ফারজানা আঞ্জুম, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন, তারা যদি গায়রে মাহরাম হয়ে থাকেন, তাহলে সেটি একটি নাজায়েজ এবং গুনাহের কাজ। কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়তের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন। যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কাতারকে পুরুষদের কাতার চাইতে ভিন্ন রাখতে বলেছেন, শেষের দিকে রাখতে বলেছেন, সেখানে আপনি যদি কোনো আয়োজনে কোনো ইফতার পার্টিতে একাকার করে ফেলেন, তাহলে সন্দেহভাবে সেটি গুনাহের কথা। এখানে যারা আয়োজক হবেন, যারা এখানে সামিল হবেন, তারা অবশ্যই গুনাহগার। তবে হ্যাঁ, আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা নাজায়েজ না হতে পারে। কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন, সমর্থন করেন বা যাদের সাথে সামিল হয়েছেন, তারা অবশ্যই গুনাহগার হবে। কেন শরিয়াত পর্দার এই বিধানের কথা বলে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে, তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়ানোর যে আপনার দুঃসাহস, সেটা আমরা করতে যাব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো ইফতার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকেই, তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে, পুরুষদের জন্য আলাদা আয়োজন থাকবে। প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন, পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পার্টিশন থাকবে। যে কোনোভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে। আর না হলে করছেন ইফতারের আয়োজন, একটা ইবাদত, কিন্তু সেই ইবাদতটা যদি আপনি মন মতো করেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে করেন, তাহলে সেই ইবাদত হবে না, সেটা বরং গুনাহে পর্যবসিত হতে পারে। এরপরে প্রশ্ন হলো, আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরে সোরে শুরু হয়েছে, এ বিষয়ে শরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কি? দেখুন, বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহারি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলে মেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন। ছেলে মেয়ে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন, নারী পুরুষ যারা গায়রে মাহরাম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন, সেটা এমনিতেই নাজায়েজ, কারণ সেটি পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারবো না। এই জন্য এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর ভয় যদি আমরা মুসলিম হয়ে থাকি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই জবাবদিহিতার বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে। আর সাহারি পার্টি যেটা, সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাঢলি বা একসাথে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা নাও থাকে, শুধু ছেলেরা সাহারি পার্টি করলো, মেয়েরা আলাদা করে করলো, এরকম যদি হয়, তারপরে সেটা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুচিত। কারণ হলো, সাহারির এই সময়টা, ভোর রাতের এই সময়টা আসলে দোয়া কবুলের সময়। এই সময়টা আসলে আড্ডা মারা, ফুর্তি করা, এটার জন্য উপযুক্ত কোনো সময় নয়। যদি কোনো কারণে বন্ধুবান্ধব একত্র হয়েছে, সাহারি করেছে, সেটাকে আপনি সাহারি পার্টি নাম দিলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফুর্তি এবং আড্ডাবাজি করা, সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা, এই সময়ের যে তাৎপর্য, তার সাথে যায় না। ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাহগুলো মাফ করান, তার প্রতি অনুগ্রহ করেন, তাকে বিভিন্ন তার চাওয়াগুলোকে পূরণ করে থাকেন। বিধায় এই সময়টা ইবাদতের সময়, দোয়ার সময়, এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয়। এরপরে আমেনা আফরোজ রিমো এআইডি থেকে আপনি লিখেছেন, আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয় কি? বোন আমেনা, আপনার দাদি যিনি অতি বৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না, এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ, নেই বললেই চলে। এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া'আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তা'আমু মিসকিন, যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারগ, তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে, সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে।
সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন, এবং 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন। শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি, একটা রোজার জন্য একটা করে ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরার সমপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন। আনুমানিক 1.5 কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন, তাহলে 30টা রোজার জন্য 45 কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন, তাতে ইনশাআল্লাহ বিদিনল্লাহ আপনার দায় মুক্ত হয়ে যাবেন। উম্মে কুলসুম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন, 19শে জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয়, 20শে জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয়, আমার ছেলের জন্য দোয়া চাই। উম্মে কুলসুম স্মৃতি, আপনার ছেলের জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আপনি সহ আপনার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। আমরা জুলুম, অনাচার এবং অন্যায়, অবিচার, অপশাসন, বৈষম্য এগুলো থেকে মুক্ত হতে চেয়েছি গোটা দেশের মানুষ। যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, যাদের জীবনের মূল্যের বিনিময়ে আমরা আমাদের সে চাওয়া পূরণ করতে পেরেছি, তাদের কাছে আজীবনের জন্য আমরা কৃতজ্ঞ। মনের গভীর থেকে দোয়া করছি আমি, আপনার সন্তান সহ আরও যে সমস্ত মায়েদের বুক খালি হয়েছে, যাদের সন্তান হারা হয়েছেন, তাদের সবার সন্তানের জন্য আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতে সুখী রাখুন, তাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিন, এবং আমাদের মায়েদেরকে, বাবাদেরকে, তাদের ভাই বোনদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। একজন ঈমানদার আসলে পৃথিবীতে হারাবার কিছু নেই। আমাদের প্রিয়জন থেকে মৃত্যুর মাধ্যমে আমাদের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, এই বিচ্ছিন্নতা খুবই অস্থায়ী। মূলত একটা সময় আমাদের ইনশাআল্লাহ মিলন ঘটবে, সাক্ষাৎ ঘটবে। আল্লাহ সবাইকে জান্নাতে একত্রিত করুন, সেটাই হবে আমাদের বড় চাওয়া। আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে যে সাক্ষাৎ হবে, তারপর যদি আমাদের পরিবারের কারোর গন্তব্য জাহান্নামের দিকে হয় আর অন্য কারোর গন্তব্য জান্নাতের দিকে হয়, সেই বিচ্ছেদ হবে ভয়ঙ্কর বিচ্ছেদ এবং স্থায়ী বিচ্ছেদ বা দীর্ঘমেয়াদী বিচ্ছেদ। তো এই জন্য আমরা সান্ত্বনা গ্রহণ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট, যে বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদ খুব বেশি দীর্ঘদিনের জন্য নয়, একটা সময় খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন। আরিফুল ইসলাম মাহিদ আরিফ, আপনি লিখেছেন, রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি। উত্তরটা জানতে চাচ্ছি। প্রিয় আরিফুল ইসলাম, আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন, সেটা অবশ্যই একটি ভালো কাজ, এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয়। মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে, যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয়, যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে, অর্থাৎ ক্ষুধা নিবারণ, পিপাসা নিবারণের কাজ দেয়, সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হয়। এখানে তো শরীর থেকে বের হয়েছে। এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন, এর ফলে আপনার রোজা ভাঙতে হবে, সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন, এরকম কোনো আশঙ্কা যদি না থাকে, ইনশাআল্লাহ আপনি রক্ত দিতে পারেন। আকাশ আলী আইডি থেকে আপনি লিখেছেন, মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই। পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয়, বরং পুরুষরা যেভাবে তারাবি পড়বেন, মহিলারা সেভাবে নামাজ পড়বেন। মহিলারা বাসা বাড়িতে তারাবি পড়বেন। যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন, কখনো কোথাও গিয়েছেন, সেখানে জামাত হচ্ছে, সামিল হয়ে গেলেন, নামাজ হয়ে যাবে, কিন্তু বাসায় পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম। এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন, সেটাও তারা করতে পারেন। তবে জামাতের জন্য ডাকডোল পিটিয়ে অন্যদেরকে সমবেত করা, কোথাও কোথাও মেয়েদের তারাবি নামাজ জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে, এরকম আমি জানতে পেরেছি। এরকমটি শরিয়ার মেজাজ, শরিয়ার যে নির্দেশনা, তার সাথে কিন্তু যায় না। এরপরে প্রশ্ন হলো, দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন। তিনি একই সঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, আবার সমকামী অধিকার পক্ষেও কাজ করেছেন। সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের লোকেরা তাকে হত্যা করেছে। প্রশ্ন হল, বিশ্বাসী কারো পক্ষে ইমাম হওয়া সম্ভব কিনা? ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, পরিষ্কারভাবে যেটি হারাম, সারা বিশ্বের সমস্ত মুসলিম স্কলারগণ যেটি হারাম হওয়ার পরে ঐক্যমত পোষণ করেছেন, সেরকম একটি বিষয় যদি কেউ অস্বীকার করে, সেটা যদি কেউ হালাল মনে করে, সে মুসলিমই নন। যিনি মুসলিম নন, তিনি আসলে মসজিদ নির্মাণ করা বা ইমাম হওয়া না হওয়া
এই সমস্ত প্রশ্ন একেবারে অবান্তর এবং অপ্রাসঙ্গিক, কারণ তার ইসলাম নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে সেখানে তার ইমাম হওয়ার স্কোপ বা মসজিদ নির্মাণ করার স্কোপ কোত্থেকে আসে। তো এই জায়গা থেকে আমরা অবশ্যই বলতে চাই যে আজ পৃথিবীতে অধিকারের খোলসে অনেক অনাচার মানব সমাজে প্রবেশ করছে, প্রবেশ করানো হচ্ছে। মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার জন্য বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক এটি গুরুত্বপূর্ণ। এটি যদি না থাকে তাহলে মানব সভ্যতা পৃথিবীতে হুমকির মধ্যে পড়ে যাবে। বিধায় এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।